আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আমার বাসার পাশে যে বাহাদুর বাজারটা আছে এটা হয়তো অনেকেই চিনেন যারা দিনাজপুরে থাকেন, কারণ এটা হলো অনেক বড় একটি বাজার। আর আজকে আমি এখানে বাজার করতে যাচ্ছি। আর আমি কি কি বাজার করব না করব, করছি না করছি, আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো কন্টিনিউ করো ফুল ভিডিও। তো গাইস ঘুরে ঘুরে দেখি কোন সবজি নেওয়া যায়, আগে দেখবো তারপর নেব, না হলে পছন্দ না হলে কি আর নেওয়া যায়। গাইস ঘুরে ঘুরে দেখতেছি, একটু শর্টকাট নিলাম এই যে এই দিক দিয়ে। এখন আমি বাজারের দিকে রওনা হবো, ওই কারণে এই যে দেখেন আমাদের বাসার পাশে যে গলিটা আছে এই গলিটা দিয়ে আমি শর্টকাট নিচ্ছি, কারণ এদিক দিয়ে গেলে আমার হাঁটাটা একটু কমে যাবে। এই দেখেন গাইস এখন আমি বাজারের প্রায় সামনে যে রাস্তাটা আছে এই রাস্তায় চলে এসেছি। এই যে দেখেন গাইস এখন আমি বাজারের ভিতরে ঢুকে গেছি। এই দেখেন বাজারে কত লিচু, আম, কত কিছু, কত রকমের ফল, কমলা, মালতা, তারপর হইলো কাঁঠাল। আপনারা কারা কারা এগুলো ফল এবছর খেয়েছেন অবশ্যই বলবেন গাইস। আমাদের এখনো খাওয়া হয়নি, লিচু খাওয়া হয়েছে, কারণ এগুলো এখনো ভালো করে পাকেনি, সে কারণে আমাদের খাওয়া হয়নি। এই দেখেন গাইস আমি ঘুরে ঘুরে দেখতেছি যে কোন সবজি নেওয়া যায়। আমার কোনো সবজি পছন্দ হচ্ছে না, যেহেতু দিনের সময় ছিল না সে কারণে রাতে এসেছি। আর রাতে যেহেতু এসেছি সেই কারণে এখন কোনো ভালো সবজি দেখতেছি না, সব কিছু হয়তো নষ্ট পচা এরকম হতে পারে। কিন্তু ঘুরে ঘুরে ভালো একটা দেখতেছি, অনেকক্ষণ খোঁজার পরে এই দেখেন একটা হলো মিষ্টি কুমড়া পছন্দ হলো। দোকানদারকে বললাম এটা কত কত গ্রাম হয় দেখো তো। আর বললো ডাইরেক্ট 1 কেজি। ঠিক আছে আমি 1 কেজিটাই নিলাম। তাকে বললাম যে 1 কেজি কত দাম হয়, সে বললো যে এইটা তুমি যা ইচ্ছে ওটাই দিও, 30 টাকা করে কেজি। তো গাইজ তাকে আমি ফুল টাকা দিলাম। তারপরে এই দেখেন সে বললো যে আর কিছু লাগবে, আমি বলছি না, এখন আমি সামনে যাব, কারণ তার দোকানে আর বেশি কিছু নেই, রসুন, পেঁয়াজ, তারপরে হলো এই যে ফুলকপি, এগুলাই ফুলকপি না মানে হলো মিষ্টি কুমড়া, এগুলোই, তাছাড়া আর কিছুই নেই তার দোকানে। আর যেহেতু আমি অনেক সবজি কিনবো ওই কারণে এখন আমি এখান থেকে নিবো। এই দেখুন বাজারে যখন আমি একদম লাস্টের মাথায় পৌঁছে গেলাম তখন আমি একটা বিয়ে বাড়ি দেখলাম। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন বাজারের মধ্যে কার জন্য বিয়ে হচ্ছে, ভাবতেছি ঢুকে যাব, কিন্তু গাইস আমাকে বাজার করতে হবে। আর বাজার না করে ঢুকলে আমার মা আমাকে বাসায় ঢুকতে দেবে না, সে কারণে কষ্ট মন নিয়ে চলে গেলাম সাইডে। এই দেখেন এখন এখান দিয়ে আমি সবজি কিনবো, কি কি সবজি কিনবো ওটা আমি দেখতেছি। তো গাইস আমি বাসায় চলে যাব এখন, কারণ আমি অনেক কিছু বাজার করেছি। তো আমি কি কি বাজার করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো প্রথমে ব্যাগ থেকে বের করছি মুরগি। আমি দেশি মুরগিটাই কিনেছি, কারণ আমরা সবাই দেশি মুরগি খাই। তারপরে এই দেখেন এখানে আছে চাল কুমড়া। আমরা যখন গ্রামে গিয়েছিলাম তখন আমরা অনেক লাউ খেয়েছি, কিন্তু চাল কুমড়া বেশি খাইনি। লাউ খাওয়াইতে খাওয়াইতে নানি আমার স্বাদ মেটাই দিয়েছে, কারণে চাল কুমড়া নিয়েছি, লাউ আর জীবনেও খাইতে যাবো না। এই দেখেন এখানে আছে 2 আটি কচু পাতা। এগুলো রান্নলে হেভি লাগে খেতে। আপনারা কারা কারা এটা খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন। আমার এটা খেতে অনেক ভালো লাগে। এই দেখেন এখানে আমি অনেকগুলো লেবু নিয়েছি। এই দেখেন কতগুলো লেবু, এগুলো লেবু খাইতে আমার অনেক ভালো লাগে। গরম ভাত দিয়ে যখন লেবু খাই তখন আমার অনেক ভালো লাগে। এই দেখেন গাইস এখন আমি বের করেছি পটল, এই যে দেখেন টমেটো, কত কিছুই আমি বাজার করেছি। গাইজ আমি কেমন বাজার করেছি অবশ্যই বলবেন। আর আমি প্রথমে যে ভিডিওতে দেখাইছিলাম মিষ্টি কুমড়া, এই দেখেন এখানে আছে সেই মিষ্টি কুমড়া। আর এই দেখেন ভেন্ডি। তো গাইজ আজকে আমি আজ এই পর্যন্তই বাজার করেছি। আজকের বাজারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমি আপনাদেরকে ভেন্ডি ভেঙে দেখাচ্ছি যে একদম জ্বালা। এই দেখেন গাইজ কতগুলো, এখন এগুলো আমি গুছিয়ে ফ্রিজে রাখবো, কারণ এইভাবে রাখা তো যাবে না। আমি আপনাদেরকে দেখানোর চক্করে সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এখন আমার যদি মা দেখে তাহলে আমার খবর খারাপ করে দিবে, সেই কারণে এখন এগুলো আমি প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো, যাতে আমার মা কিছুই বুঝতে না পারে। তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।